হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং ৬২ ভিডিও পাঠ নং ১২ করব। আজকে আমরা ৬ দাগের প্রশ্নটি করব। ৩টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আরেকবার বলছি, ৩টি ঘন্টা ১৫, ২০, ২৫ 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজে। মাঝখানে একটা গ্যাপ আছে এদের, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড আর ২৫ সেকেন্ডের ঠিক মাঝখানে অন্তর, যেহেতু তাহলে একটুখানি গ্যাপ বাজে, অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব ঘন্টাগুলি বা ঘন্টাগুলো ঘন্টাগুলি ১৫, ২০ ও ২৫ সেকেন্ড পরে বাজে। ২৫ সেকেন্ড অন্তর বাজে। তার মানে আমরা ১৫, ২০, ২৫-এর লসাগু বের করব। যখনই আমরা এই অন্তর কথাটি পাব, তাহলে লিখব ১৫, ২০ ও ২৫ এর লসাগু। লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই এর লসাগু বের করব। তাহলে আমরা দুটো পদ্ধতি জানি লসাগু কী করে বের করতে হয়। একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের উৎপাদকে বের করে তারপরে এই পদ্ধতিতে। তো আমি এই পদ্ধতিটা করব, অর্থাৎ সংক্ষিপ্তভাবেই করব। খুব সহজ একটা নিয়ম, সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এখানে লিখব ১৫, কমা দিয়ে ২০ বসাবো, তারপরে আবার কমা দিয়ে ২৫ বসাবো। বসানোর পর এভাবে দিয়ে আমরা এভাবে একটি চিহ্ন নেব। নেওয়ার পর একই ঘরে নামতা পড়ে, যদি আমরা ৫-এর ঘরে নামতা পড়ি তাহলে ৩টি সংখ্যাকে পাব। তাহলে প্রথম কাজ হচ্ছে এমন একটি ঘরে নামতা পড়া যেই নামতা দিয়ে 3টি সংখ্যাকে পাওয়া যায়। যেমন ৫-এর ঘরে নামতা পড়লে ৩ ৫ ১৫, ৫-এর ঘরে নামতা পড়ে ৪ ৫ ২০, ৫-এর ঘরে নামতা পড়লে ৫ ৫ ২৫। 3টি সংখ্যাকে পেলাম। এবার কিন্তু একবারে 3টি সংখ্যাকে পাওয়া যায় এরকম কিন্তু কোনো ঘরে নামতা দিয়ে পাবো না, কেন 3-এর ঘরে পড়লে ৪ পাবো না, 5কে পাবো না। তাহলে আমরা এখানে একটা একটা করে ঘরে নামতা পড়বো, অর্থাৎ 3-এর ঘরে নামতা পড়লে ৩ অক্ষ ৩, 3-এর ঘরে নামতায় যেহেতু ৪ পাচ্ছি না, ৪ যেহেতু আসছে না, তাহলে ৪ যেমন আছে তেমনই নিচে নামিয়ে দিই। 3-এর ঘরে নামতায় 5কে পাওয়া যায় না, তাহলে ৫ যেমন আছে তেমনই নামিয়ে দেব। এরপর 4-এর ঘরে নামতা পড়ব, তাহলে ১ তো পাওয়া যায় না, তাহলে ১ নিচে নামবে। ৪ অক্ষে ৪, 4-এর ঘরে নামতায় ৫ পাওয়া যায় না, তাহলে এখানে ৫ই লিখব। এরপর ৫-এর ঘরে নামতা পড়ব, ৫-এর ঘরে নামতায় ১ পাওয়া যায় না, যে সংখ্যাটি পাওয়া যায় না সেই সংখ্যাটি তেমনই থাকবে। ৫ অক্ষে ৫, এটা আমরা কতক্ষণ করব? যতক্ষণ নিচে ১ আসবে ততক্ষণ করতেই থাকতে হবে। তাহলে লিখব ১৫, ২০ ও ২৫-এর লসাগু, সুতরাং ১৫, ২০,
ও 25 এর লসাগু সমান, তাহলে কোন সংখ্যাগুলো গুণ করব? 1 গুণ করে লাভ হবে না, তাহলে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই গুণ করব। তাহলে প্রথমে বসাবো 5, 5 বসিয়ে গুণ চিহ্ন দিয়ে পরের 3 এখানে লিখব, লেখার পরে আবার গুণ চিহ্ন দেব, তারপরে 4 বসাবো, বসানোর পর আবার গুণ চিহ্ন দেব, তারপরে 5 বসাবো। 1 বসাবো না, কেন 1 বসানো না বসানো সমান, তাহলে 1 বসাচ্ছি না। এবার 5 আর 3-এর গুণফল কত? 3 5 15। আর এখানে এই দুটোর গুণফল করে নিই, অর্থাৎ 4 5 কত? 20। করার পর এবার 15কে 15, 15 দুগুণে কত? 30, মানে 15কে 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30। এই দুটো সংখ্যার গুণফল 30, আর এখানে শূন্যটা ছিল, তাহলে শূন্যটা ডান দিকে বসিয়ে দেবো। তাহলে কত পেলাম? 300। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে 3টি ঘন্টা আবার 300 সেকেন্ড পরে বাজবে। এখানে প্রশ্ন করেছে যে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে উত্তর হবে 3টি ঘন্টা আবার 300 সেকেন্ড পর বাজবে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 13-তে আমরা 7 দাগের অঙ্কগুলি করব।